ছায়াকে দানব মনে করলেন। এখন কি করলেন? এখন ছায়াকে দেখে দানব মনে করল এবং সেই দানবের সঙ্গে যুদ্ধ করবে বলে হাতে ছিল পাঁচনি মানে লাঠি। করেরও পাঁচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, আরে কাকা 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 কানায়া বলিয়া, ভক্ত যখন বিপদে পড়ে ভগবান ভক্তকে বিপদ থেকে উদ্ধার করে। কানাইয়ার এক নাম হলো নব ঘন শ্যাম, আর মেঘের এক নাম হলো ঘন। সেই ভগবানের কৃপা বলে বলরামের মাথার উপর এক খণ্ড মেঘ রচনা হলো, ঘন রচনা হলো। এখন আর ছায়াকে দেখতে পায় না। সে কি করলো? ভাবলো, বলরাম ভাবলো এই ধরিত্রী দেবী সেই বুঝে ভূতকে তার বক্ষে স্থান দিয়েছেন। তাই সে কি করছে? সে পদাঘাত করছে না দিদি। পদাঘাত মারি কহে তৃণবেরি, ধরণী শশী শেখর কহে হল ধর, চলে যাই পিছনি চরণে বক্ষ পেতে দিলাম, বক্ষ মাঝে পদাঘাত কর চরণে বক্ষ পেতে দিলাম। জয় রাধে। দেখেন এখানে আখরে কি বললো? চরণে বক্ষ পেতে দিলাম, তুমি আমার বক্ষ মাঝে পদাঘাত করো। যার ভজন যত উন্নত তার স্মরণ অনুভব তত মধুর। জয় রাধে। আপনাদের সকলেরই প্রাণের প্রাণ ছিল স্বর্গীয় নিত্যানন্দ রায় মহাশয়। তিনি ফরিদপুর শ্রীধাম শ্রী অঙ্গনে গোষ্ঠলীলা কীর্তন করছিলেন। সেখানে উপস্থিত ছিল ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। কীর্তন বিশ্রামের পরে ওই নিত্যানন্দ রায়কে ডেকে বলল, নিতাই আখরটা বললে যে বক্ষ মাঝে পদাঘাত করো, হলো না। ঘুরিয়ে বলো যে বলরামের চরণ যদি এই বক্ষে রাখে, কঠিন বক্ষে, তার কমল চরণে আঘাত করতে পারে। তাই বক্ষে নয়, তুমি বলো হে বলরাম তুমি আমার হৃদি কমলে পদাঘাত করো। তোমার চরণে দেহ পেতে দিলাম, আমার হৃদি কমলে পদাঘাত করো। ভক্তগণ, আপনারা অগণিত বৈষ্ণব ভক্ত এসেছেন মন্দির প্রাঙ্গণে, মধুময় বৃন্দাবনে। কি বলো বলি নামে মনে যাবে ঘনশ্যাম, মনে যাবে ঘনশ্যাম, আশরানি নয়নের জলে, জলে সব প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, বাহির হইয়া তবে তোরা যাস লইয়া, যুদনাথের নয়ন তারা, নয়ন তারা আমি প্রাণ থাকিতে দেব না রে, আমার থাকিতে দেব না রে, আমার পরাণের পরাণ নীলমণি প্রাণ থাকিতে দেব না রে, পরাণের পরাণ নীলমণি প্রাণ থাকিতে দেব না রে। যশোমতী বলল, যাদুই আমার নবীন রাখাল, নাহি জানি হিতাহিত, গোধন পালনে পিত, জানে না সে কারে কত পাল, ছাওয়ালে ছাওয়ালে খেলে, ঘরে যাইতে পথ ভুলে, দুটি হাতে চোখে দিয়া কান্দে, আউলাইয়া কোটির ধরা, দুই চরণে লাগে বেড়া, আপনি আপনি পরে ফান্দে, বলে গোপাল আমার পথ ছেড়ে না
বাৎসল্য প্রেমের বলিহারি যাই, তুমি বলছো তোমার গোপাল পথ চেনে না। বা এমন শুদ্ধ ভক্তি অনুরাগ না থাকলে কি ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়? মা মাগো, বাৎসল্য প্রেমে তুমি তোমার ভগবান, সেই অনন্ত কোটি ভগবানকে তুমি তোমার পুত্র রূপে পেয়েছ। আর সেই ভগবান তার ভগবত্তাকে হারিয়ে তোমার কাছে ধরা দিয়েছে মা। তাই তুমি বলছো সে পথ চেনে না। মাগো, সে কি কভু পদ ভুলে, সে কি কভু পথ